14ই মে থেকে 8ই জুন এই সময়কালে শুক্র প্রবেশ করতে চলেছে বুধের ঘরে, এবং বুধের ঘরে শুক্রের যে অবস্থান সেটা ভীষণভাবেই কিন্তু প্রভাবিত হতে চলেছে। অবশ্যই কিন্তু শুক্র এবং বুধের একটা গৃহ সংযোগের মাধ্যমে। তো এক্ষেত্রে এখানে উপস্থিত বৃহস্পতির সঙ্গে শুক্র খানিকটা দূরত্ব বজায় রেখে একটি যুক্তি স্থাপন করবে, এবং অবশ্যই শুক্র এবং বৃহস্পতির যে সংযোগটা, এটা আমাদের জন্মছক এবং আমাদের জীবকুলের জীবনযাত্রার ওপর একটা গম্ভীর রকমের প্রভাব ফেলতে চলেছে। তো এই বিষয়গুলোকে এখানে ডিসকাস করব এই আলোচনার মাধ্যমে। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। দেখুন, শুক্রের যে রাশি পরিবর্তন আগামীকাল হবে, এই আগামীকাল শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে মিথুনে প্রবেশের সঙ্গে সঙ্গেই একাধিক জায়গায় পরিবর্তনের দামামা কিন্তু বেজে যাবে। প্রথম যে বিষয়টাকে আপনাদের মাথায় রাখতে হবে, শুক্র এতদিন সক্ষেত্রী ছিল, সেই শুক্র একটা যে কমফোর্টেবল রেজাল্ট দিচ্ছিল, একটা সুন্দর রেজাল্ট দিচ্ছিল, এখন কিন্তু সেই ফলটা দেবে না। যদিও শুক্র মিত্র ঘরে প্রবেশ করবে, কিন্তু সেখানে উপস্থিত বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে রাহুর দ্বারা কিন্তু দৃষ্টি হবে। ফলত শুক্রের যে আকাঙ্ক্ষা, শুক্রের যে চাহিদা, আমাদের মনের যে সুখ, কাম, মোহ, বাসনা যেগুলো না পাওয়া, সেগুলো চরিতার্থ করার জন্য রাহু আমাদের আরো ইন্ধন দেবে, এবং সেই বিষয়ে মানুষ কিন্তু মোটিভেট হবে। এবং মিথুন রাশির ঘরে কিন্তু শুক্রের যে দ্বৈত সত্তা, সেটা কিন্তু প্রকাশিত হবে। মানুষের মধ্যে যে ভালো খারাপ, মানুষের মধ্যে যে সংযম অসংযম ভাব, সেগুলো কিন্তু ক্রমশ প্রকাশিত হতে থাকবে। এই স্বল্প সময়ের মধ্যে যে শুক্রের প্রভাব, সেটা আপনাদের কিন্তু মানসিক এবং শারীরিক যে চাহিদা, সেগুলোর উপরও কিন্তু ভীষণভাবে প্রভাব বিস্তার করবে। ফলত প্রেম সম্পর্ক, রিলেশনশিপ, পরক্রিয়া বা আপনার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে অসংযমী অসহিষ্ণু ভাব, এগুলো কিন্তু ক্রমশ প্রকাশিত হবে। ফলত প্রেমের বিষয়টা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। এবং বৃহস্পতি রাশি পরিবর্তনের দরুন বৃহস্পতি যে উচ্চস্থ হবে এর মধ্যেই হবে, এবং বৃহস্পতি উচ্চস্থ হওয়ার জন্য বেশ কিছু ভালো ফল জাতক জাতিকারা পাবেন। কিন্তু বৃহস্পতি পূর্বাবস্থা থেকে সরে যাওয়ার জন্য যে জায়গায় বৃহস্পতি ছিল, সেই জায়গায় একটা মহাশূন্যতা সৃষ্টি হবে। সেই বিষয়টাকে নিয়ে আমি ভিডিও আপডেটস দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো বৃহস্পতি শুক্রের যে সংযোগটা হচ্ছে, এটা পেটের গোলমাল, হজমের সমস্যা, এই বিষয়গুলোতে অবশ্যই একটু সমস্যা সৃষ্টি করতে পারে। ক্রনিক লিভার কিডনির পেশেন্টদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এবং যে কোনো জায়গায় যেখানে অবশ্যই আপনার কোনো জায়গায় শখ শৌখিনতা, পারফরমেন্স, কোনো নাচ গান, অভিনয়, কোনো সৃজনশীল প্রতিভা আছে, এই বিষয়গুলোতে আবার শুক্র কিছুটা ভালো ফলও দিতে শুরু করবে। শুক্র রাহু সংযোগের জন্য মানুষের মধ্যে যে কোনো মদ্যপান, আসক্তি, নেশাপানের প্রবৃত্তি, এগুলো কিন্তু বাড়তে পারে। তবে মানুষের মধ্যে অবশ্যই নিজেকে সৌন্দর্যের দিকে নিয়ে যাওয়া বা নিজের সৌন্দর্যায়ন করা, বেশভূষা, চাল চলন, মেকআপ, এগুলোর প্রতি মানুষের কিন্তু একটা ভীষণভাবে একটা নজর বাড়বে। কিন্তু জেনারেল যে কোর হেলথ, অর্থাৎ স্বাস্থ্যের দিকে যে নজরদারি, সেইখানে মানুষের কিছুটা খামতি থাকবে। নিয়মিত ব্যায়াম, ওষুধপত্র সেবন, সেখানে কিন্তু কিছুটা ঘাটতি দেখা দিতে পারে। এই দিকটা আপনাদের কিন্তু কিছুটা অবশ্যই নজরে রাখতে হবে। শুক্রের যে ট্রানজিট হচ্ছে মিথুনের ঘরে, জন্মকালীন যাদের জন্মছকে শুক্র মিথুনে আছে বা নবাংশ চাটে মিথুনে আছে, তাদের ক্ষেত্রে এই প্রভাবটা শক্তিশালী এবং ভীষণ মাত্রায় বোধগম্য হবে, বুঝতে পারবেন। শুক্রের দশা অন্তর্দশা চললে সেই দশার মধ্যে হঠাৎ করে কিছু টুইস্ট ফিল করা, সেটা কিন্তু ভীষণভাবে হতে পারে যদি আপনার শুক্রের কোনো দশান্তর্দশা চলে। জন্মছকে শুক্র রাহু যোগ তথা শুক্র বৃহস্পতি যোগ, এই ধরনের যোগগুলো থাকলে শারীরিক দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। বাড়তে পারে মহিলা শত্রুর প্রকোপ, যাদের মহিলাদের থেকে সমস্যা হয় প্রায়শই, সে আপনি নিজে মহিলা হন বা পুরুষ হন, সেটাতে সমস্যা নেই, কিন্তু মহিলাদের দ্বারা সমস্যায় পড়েন, তাদের ক্ষেত্রে এই সময়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। সেটা শ্বশুর বাড়ি হোক, কোনো অফিস স্থল হোক, যে কোনো ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু কিছুটা প্রবলেমেটিক হতে পারে। দেখুন, শুক্র এখানে অবস্থান যেহেতু করছে এবং শুক্রের যে প্রভাব বৃহস্পতির সঙ্গে থাকছে, এটা জ্ঞানের বৃদ্ধি করবে। শিক্ষাগত ক্ষেত্রে রেগুলার রুটিন মাফিক পড়াশোনা হয়তো কিছুটা ফাঁকি পাবেন, স্কুলের পড়াশোনায় ফাঁকি পাবেন, কিন্তু ওভারঅল কোর নলেজ, জ্ঞান অর্জন করা, কিছু জানা শেখা, কারোর থেকে কিছু শিখলেন বা কোনো ঘটনা আপনাকে কোনো বিষয় রিয়েলাইজ করালো, এই বিষয়গুলোতে আপনি কিন্তু অত্যন্ত স্ট্রং এবং ভালো ফল পাবেন। এই বিষয়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ অ্যাকশনে থাকবে। শুক্র এবং বৃহস্পতি সংযোগ, এই সংযোগের উপস্থিতি বা জন্মছকে দশা অন্তর্দশা চললেও এই ফলটা কিন্তু আপনারা অনেকটা বুঝতে পারবেন। শুক্র রাহুর হঠাৎ সংযোগ, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, হঠাৎ করে বিবাহযোগ বা অসম কোনো বিবাহযোগ কারোর জন্মছকে হওয়ার থাকলে ভিন ধর্মে, ভিন কাস্টে, সেগুলো কিন্তু এই সময় অ্যাক্টিভেট করবে, ত্বরান্বিত করবে, তাড়াতাড়ি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাবে। এবং শুক্র এখানে কিন্তু ফিকল মাইন্ডনেস কিছুটা দিতে পারে কোনো ভোগ সুখের বিষয়। তাই জিনিসপত্র কেনাকাটি, গ্যাজেটস পারচেজের ক্ষেত্রে আপনাকে কিন্তু তার ফিচার্স, খুঁটিনাটি বিষয়গুলো খুঁটিয়ে দেখতে হবে। কারণ এই যে শুক্র এবং রাহু সংযোগ, মানুষ অনেক সময় সস্তার চক্করে বা ওপরের চাকচিক্য দেখে কোনো ভুল ডিসিশন নিতে পারেন। ব্যক্তি, বস্তু, যে কোনো বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আমরা আলোচনাটাকে লগ্ন সাপেক্ষে শোনার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখবো।
এখন যারা লগ্ন জানেন না তাহলে এটা রাশি ভিত্তিক দেখবেন। আপনারা অবশ্যই বৃহস্পতির ট্রানজিটের পরের যে শূন্যতা, যে আপনার ঘর থেকে বৃহস্পতি সরে গেল মিথুন থেকে, সেটা অবশ্যই দেখে নেবেন। আর তুঙ্গস্থ ভিডিওটা আসছে, শনি কেতুর ভিডিও দেওয়া আছে, আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যে কোনো প্রবলেম থাকলে আমরা আলোচনা কিন্তু কোনো ঘড়ি ধরে করি না, আপনার যতক্ষণ সময় লাগবে, যার যতটা সময় প্রয়োজন সমস্তটা দেওয়া হবে, এবং সেটা একান্ত গোপনে, ফোনে আলোচনা হোক বা আপনারা চেম্বারে আসতে পারেন, চার দেয়ালের মধ্যে সমস্ত বিষয়গুলোকে ডিটেলে আলোচনা করা হবে, যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আপনারা তো সোশ্যাল মিডিয়া সকলেই আছেন, জানেন, এখন এটা বলতে লাগে না। আমার থেকে আপনার সংযোগটা যাতে বিচ্ছিন্ন না হয়ে যায়, স্ক্রল করতে করতে আপনি যাতে চ্যানেলটি হারিয়ে না ফেলেন, চট করে একটু ফলো বাটনটা প্রেস করে বা সাবস্ক্রাইব করে চ্যানেলটি অবশ্যই, বা পেজটি যদি অন্য কোথাও দেখেন পেজটি ফলো করে নিন। আর অবশ্যই ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন অন্য বন্ধুদের দেখার জন্য। আমরা শুরু করছি সরাসরি আলোচনা। সমস্যা আপনারা নাম্বারে যোগাযোগ করে নিন। আসুন তাহলে শুরু করা যাক লগ্ন রাশি ভিত্তিক ফলাফল। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু প্রবেশ করতে চলেছে অবশ্যই আপনাদের রাশি বা লগ্নে তৃতীয় ভাবে। তৃতীয় ভাবে শুক্র দ্বিতীয় পতি হিসেবে আসার জন্য, দ্বিতীয় হচ্ছে সঞ্চয়, অর্থ, আপনার অবশ্যই পরিবার, কুটুম্ব, পারিবারিক যোগাযোগগুলো বাড়বে। কোনো জায়গায় নতুন কমিউনিকেশন, কানেকশন এগুলো কিন্তু তৈরি হওয়ার জায়গা প্রবল থাকছে। এবং অবশ্যই এখানে কিন্তু আর্থিক ক্ষেত্রে বাধা বিপত্তিগুলো দূর হবে, এবং সব থেকে বড় কথা, আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে সময়টা বেশ ভালো যেতে পারে। এটা অবশ্যই শুক্রের আরেকটা ভূমিকা, সেটা হচ্ছে শুক্র সপ্তমপতি। সম্বন্ধ বিবাহের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো, যোগাযোগ বাড়বে, ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগগুলো আসার সম্ভাবনা বাড়ছে। অনলাইন যে কোনো বিজনেস, অনলাইন যে কোনো বিষয়ে কাজকর্ম, সেগুলোর মধ্যে গ্রোথ আপনারা দেখতে পাবেন। কিন্তু তৃতীয় ভাব হচ্ছে সাহস পরাক্রমের ভাব। তো এখানে শুক্র এবং বৃহস্পতির একটা সংযোগ হচ্ছে। তো এই শুক্র বৃহস্পতির সংযোগ সপ্তম হচ্ছে অবশ্যই কিন্তু শুক্রের ভাব, আর বৃহস্পতি হচ্ছে নবম। আপনার এখানে স্বামী স্ত্রীর কেরিয়ারে উন্নতি, তাদের কেরিয়ারে কিছু চেঞ্জেস এগুলো হতে পারে। তবে এটা খেয়াল রাখতে হবে, জেনারেলি এখানে কিন্তু শুক্র কিছুটা অলসতা দেবে। যেদিন যেদিন শুক্রের নক্ষত্র থাকবে আকাশে, যেমন ধরুন শুক্রের নক্ষত্র ভরণী থাকলো বা এখানে পুরো ফল্গুনী থাকলো, তো সেক্ষেত্রে আপনাদের ভেতরে কিছুটা অলসতা বা ক্লান্তি এগুলো কিন্তু কাজ করবে। এবং এখানে এই নক্ষত্রগুলোতে অবশ্যই পূর্বাষাঢ়া, এগুলোতে ক্লান্তি কাজ করবে। আজকে নয় কালকে, কালকে নয় পরশু এটা কাজ করবে। শুক্রের শুভ দৃষ্টি অবশ্যই কিন্তু এখানে আপনাদের যদি দেখা যায় ভাগ্যস্থানে থাকছে, এবং বৃহস্পতিও নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে। অবশ্যই এই সময় এমন কিছু ঘটনা ঘটতে পারে লাইফে, যেটা আপনার বকেয়া কাজকে শেষ করতে পারে, বা আপনার সেই বিষয়ে ভাগ্যে বাধা আসছিল কোনো কাজ, সেই বাধা বিপত্তিগুলো দূর হওয়ার একটা সম্ভাবনা এখানে কিন্তু বেড়ে যাচ্ছে। ওভারঅল এই ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে ম্যাক্সিমামটাই শুভ। তবে এটা খেয়াল রাখতে হবে, বৃহস্পতিও ট্রানজিটের দোরগোড়ায় আছে। বৃহস্পতি শুক্র সংযোগ, যেটা আমি শুরুতে বলছিলাম, মাঝে মাঝে একটু হজমের সমস্যা, পেটের গোলমাল দিতে পারে, এদিকটা খেয়াল রাখবেন। আপনারা অবশ্যই বৃহস্পতি উচ্চস্তর আগে যেই তৃতীয় ঘরটা ছেড়ে যাচ্ছে, তার জন্য তো কিছু সমস্যা আসতে পারে, সেই বিষয়টি নিয়ে যে ভিডিওটি আপডেট দিয়েছি, এবং শনি ভিডিওটা দেখে নেবেন। কেতু নক্ষত্র পরিবর্তন এর মধ্যে অন্যতম। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃষলগ্ন, বৃষরাশি, বৃষলগ্ন, বৃষরাশির অধিপতি শুক্র কিন্তু এবারে দ্বিতীয় ভাবে গোচর করছে। আপনাদের লগ্নপতি লগ্নে ছিল, অর্থাৎ শুক্র স্বরাশিতে অবস্থান করছিল, নিজ রাশি থেকে শুক্র পরবর্তী রাশিতে গোচর করছে, অর্থাৎ তার মিত্র রাশি মিথুনে। দেখুন, লগ্নপতি তথা শুক্র ষষ্ঠপতি দ্বিতীয়ভাবে আসার জন্য বেশ কিছু ভালো এবং কিছু মন্দ পয়েন্ট থাকছে। প্রথম ভালো বিষয়টা, এই সময় কিন্তু আর্থিক ক্ষেত্রে প্রয়াস অত্যন্ত সফলতার সঙ্গে এগোতে পারে। আপনার ক্ষেত্রে অফিসিয়াল কাজকর্ম, সরকারি টাকা পয়সা, বা আপনার চাকরি ক্ষেত্রে কোনো পাওনা গন্ডা বকেয়া থাকলে সেই টাকাগুলো প্রাপ্তি যোগের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো যেতে পারে। আপনার কথাবার্তায় মধুরতা থাকবে। এখানে কিন্তু গান বাজনা ইত্যাদি লেকচার যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো বা পজিটিভ অ্যাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে শুক্র দ্বিতীয়ভাবে অবশ্যই কিন্তু এখানে হাতের কাজ, হাতের কোনো ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত, ডিজাইনিং এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো ফল দেবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু স্পাইসি খাবার, একটু অন্য খাবার, একটু অন্য স্বাদের খাবার, এগুলো কিন্তু এই সময় কিন্তু আপনি ট্রাই করবেন। এবং শুক্র তৃতীয়ভাবে যাওয়ার জন্য, এবং সঙ্গে বৃহস্পতিও যুক্ত হয়ে আছে, লাইফ সংক্রান্ত বিষয়ে কিছু পরিবর্তন, চেঞ্জ, পরিবার সংক্রান্ত বিষয়ে কিছু চেঞ্জেস আসতে পারে। কিন্তু বৃহস্পতি একধারে অষ্টমপতি, তথা কিন্তু শুক্র ষষ্ঠপতি, তারা দ্বিতীয়ভাবে যাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। এই সময় আত্মীয় স্বজন, নিকটাত্মীয়ের হেলথ নিয়ে সমস্যা চলে, সেই দিকটা হালকাভাবে নেওয়া যাবে না। চোখের সমস্যার বিষয়ে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে, সেটার বিষয়ে অবশ্যই সতর্ক থাকা দরকার, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর এখানে এটা বলবো, শুক্র এমনি কথায় মধুরতা দেবে, কিন্তু মাঝে মাঝে কোনো আত্মীয়দের সঙ্গে কন্ট্রোভার্সি, ঝগড়া বিবাদ এগুলোর মধ্যে নিয়ে যাবে। এটা শুক্র বৃহস্পতি সংযোগের জন্য হতে পারে। শুক্র বৃহস্পতি যেহেতু সংযোগ হচ্ছে, কিছুটা অবশ্যই কিন্তু এখানে দূরত্ব থাকলেও এখানে মানুষের মধ্যে কিন্তু
অত্যধিক কিছু বিষয়, বেশি কিছু করে দেখানো, বেশি কিছু চাহিদা, আরো কিছু চাই, এই ধরনের বিষয়গুলো থাকছে। এবং ইতিমধ্যে আপনাদের লগ্নেও সূর্য থাকছে, ফলত এই বিষয়গুলোকে আরো এক্সটেন্ড করবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু শুক্র ওভারঅল আপনাদের দ্বিতীয় ভাবে গিয়ে ভালো ফল দেবে, এবং এখানে কিন্তু অবশ্যই ইন্টারভিউ বা ইত্যাদিতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা এখানে কিন্তু যথেষ্ট বাড়ছে। তবে আপনার রোগ ভোগ বা পরিবারের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে। শুক্রের দৃষ্টি অষ্টমে থাকছে, কাম, মোহ, বাসনা ইত্যাদি চাহিদাগুলো বাড়বে, এবং কিছু প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়ারও সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে, বিশদে জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে শনি ভিডিওটা। বৃহস্পতি উচ্চস্থ হওয়ার জন্য যে দ্বিতীয় ঘরটা ছেড়ে চলে যাচ্ছে, সেই বিষয়ে কি কি সমস্যা দেবে সেটা দেখে নেবেন, এবং আপকামিং ভিডিওগুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। প্রয়োজনে এই নাম্বারটাতে যোগাযোগ করে নিন। মিথুন লগ্ন, মিথুন রাশিতে শুক্রের প্রবেশ অত্যন্ত একটা ভালো বিষয়, কারণ শুক্র হচ্ছে আপনাদের পঞ্চমে তথা দ্বাদশে। শুক্র কিন্তু লগ্নে বা রাশিতে প্রবেশ করার অর্থই আপনাদের জীবনে সুখ বৃদ্ধি। তো সুখ বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই মানসিক এবং ভৌতিক চাহিদা তো আছেই, তার সঙ্গে সুযোগ, অপরচুনিটি, সন্তান যোগের ক্ষেত্রেও সময়টা ভালো। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে এই সময় যোগাযোগ বাড়বে, নতুন প্রেমের সম্পর্ক ইত্যাদি এই সময় কিন্তু ভালো হবে, এবং অবশ্যই প্রেমের ক্ষেত্রে এই সময় কিন্তু সমস্যার জায়গাগুলো অনেকটা মিটে যাবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, শুক্র লগ্নে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের ক্ষেত্রে একটু কাজকর্মে গা ছাড়া ভাব, পড়াশোনায় অমনোযোগ, কিছু বিষয় আরামপ্রিয়তা বাড়ছে, এগুলো কিন্তু বেশ কিছু অংশে হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। ফাটকা লাভের ক্ষেত্রে সময়টা ভালো, আয় বৃদ্ধির সংযোগ, উপার্জন এগুলো ভালো হবে। দূরযাত্রা, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো। ফিল্ম, মিডিয়া, সিনেমা, সোশ্যাল মিডিয়া এবং ক্রিয়েটিভ ফিল্ডে যুক্ত ব্যক্তিরা অবশ্যই সময় ভালো ফল পাবেন। চোখের সমস্যা থাকলে একটু খেয়াল রাখতে হবে, চোখের প্রবলেমগুলো কিছুটা মাথাচাড়া দিতে পারে। জেনারেলি এই সময়টা কিন্তু শুক্রের প্রবেশ যেহেতু আপনাদের সরাসরি লগ্নে হচ্ছে এবং দ্বাদশপতি হিসেবে, এই সময় কিন্তু ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো কিন্তু কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। ঘুমের পরিমাণ একটু হলেও বাড়তে পারে। দেখুন, এটা খেয়াল রাখতে হবে, লগ্ন থেকে বৃহস্পতি সরছে, এবং এই বৃহস্পতি সরে যাওয়াটা কিন্তু কোনো ছোট ব্যাপার নয়। বৃহস্পতি সরে যাওয়াটা অনেক বড় বিষয়, এবং এটা আপনি বেশ কিছু বিষয়কে মিস করবেন বৃহস্পতি সরে যাওয়ার জন্য। ঠিক এই পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করেছি। বৃহস্পতি উচ্চস্থ হওয়ার পর কি হবে সেই ভিডিও আপনি পাবেন, এবং ইউটিউবে অনেক আছে। কিন্তু বৃহস্পতি সরে যাওয়ার জন্য যে বিষয়গুলো আপনি ফেস করবেন সেটা কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে, সেই বিষয়টা আপডেট দেওয়া আছে। আর আমি বলবো, শুক্রের সরাসরি দৃষ্টি সপ্তম ভাবে আছে, বিবাহ স্থান তো ভালো হবেই, দাম্পত্য সুখ হবে, এবং বিবাহের ক্ষেত্রে নতুন সংযোগগুলো আসবে। সম্বন্ধ, প্রেমজ বিবাহের ক্ষেত্রে গাঢ় যোগ আছে, এবং অবশ্যই এখানে ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়বে। ব্যবসার ক্ষেত্রে গুড রেজাল্ট এই সময় পাবেন। ডিটেলটা জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে বৃহস্পতি সরে যাওয়ার ভিডিও এবং অন্যান্য ভিডিওগুলি। সমস্যা তো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে কেমন যাবে? শুক্রের প্রবেশ ঘটছে আপনাদের লগ্ন বা রাশির দ্বাদশে। দেখুন, এই মুহূর্তে কর্কটের ক্ষেত্রে অনেকগুলো পরিবর্তন আসতে চলেছে, কারণ রাশিতে বা লগ্নে বৃহস্পতি উচ্চস্থ হবে, তার আগে আগে বেশ কিছু ফল পরিবর্তন হবে। দ্বাদশ ঘর থেকে বৃহস্পতি সরবে, বেশ কিছু বিষয় আপনি মিস করবেন, সেই বিষয় নিয়ে আমি একটি ভিডিও আপডেট দিচ্ছি, দেখে নেবেন। বৃহস্পতি সরে যাওয়ার আগের মুহূর্তে কি কি ফল পাবেন। দেখুন, শুক্র হচ্ছে আপনাদের অবশ্যই একাদশপতি, প্রাপ্তির অধিপতি এবং চতুর্থপতি। তো চতুর্থ হচ্ছে মা, গৃহ, বাস্তু, এবং দ্বাদশ অবস্থান করবে শুক্র। তো এই সময় ঘর থেকে দূরে যাওয়া বা কোনো বাইরে যাওয়ার যোগাযোগ যাদের জন্মছকে আছে সেটা লাগু হতে পারে। এখানে শুক্রের অবস্থান দ্বাদশে থাকার জন্য এই সময় কিন্তু গাইনি বিষয়টা একটু খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন চোখের বিষয়টা। ভ্রমণ যোগের ক্ষেত্রে অতি উত্তম, বিদেশি কাজকর্ম ক্ষেত্রে খুব ভালো, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মে ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা এই সময় কিন্তু বাড়বে, নতুন প্রেমের যোগাযোগ আসবে। তবে কিছু বিষয়ে অবৈধ রিলেশন, ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলো কিন্তু কিছুটা বাড়বাড়ন্তর জায়গায় যাবে, পরক্রিয়া ইত্যাদি। শুক্রের দ্বাদশস্থ অবস্থান লং টার্ম নতুন করে ইনভেস্ট করা বা আগে থেকে কিছু করা থাকলে সেখান থেকে কিছু পেয়ে যেতে পারেন। শুক্র যেহেতু এখানে ষষ্ঠপতির সঙ্গে এবং একাদশপতির সঙ্গে একাদশপতি হিসেবে ষষ্ঠপতির সঙ্গে যুক্ত হয়ে আছে, এবং দ্বাদশে মেডিকেল চিকিৎসার জন্য কোনো হসপিটাল যাত্রা বা কোনো মেজর কিছু ঠিক করার উদ্দেশ্যে কোনো বাইরে বা দূর রাজ্যে গিয়ে চিকিৎসা করার, এবং এখানে সফলতা লাভ, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা ভীষণ ভীষণভাবে বাড়ছে। এবং শুক্র দ্বাদশে থাকার জন্য এখানে আমি এটা বলবো যে মুভমেন্ট আছে বা ঘোরাঘুরি হয়, এরকম ধরনের কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। হ্যাঁ, মায়ের দিকটা একটু খেয়াল রাখবেন, মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। মন মাঝে মাঝে কিন্তু মানে বাঁধন ছাড়া হতে পারে, এটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। পড়াশোনায় অমনোযোগ বা ইত্যাদি কিছুটা সম্ভাবনা রয়েছে। ইলেকট্রনিক্স গ্যাজেট বা মোবাইলের প্রতি আসক্তি বা অন্যান্য কিছুর প্রতি আসক্তি, সেগুলো কিন্তু বাড়তে পারে। এছাড়া আমি এটা বলবো, শুক্র যেহেতু একাদশপতি দ্বাদশে আছে, তো এখানে সব থেকে বড় যে বিষয়টা, ভ্রমণ পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এখানে কিন্তু ভালো ফল পাবেন। এবং পুরনো দূরে কোনো প্রপার্টি ক্রয়, পুরনো বাড়ি সেল করা, কোনো জিনিসপত্র সেল করা, পরিবারের কোনো জিনিসপত্র, পৈতৃক জিনিসপত্র সেল করার ক্ষেত্রে সময়টা কিন্তু বেশ ভালো যাবে। সিভিল মামলাগুলোর গতি প্রকৃতির পরিবর্তন হতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। শুক্র বৃহস্পতির দৃষ্টি, যুগ্ম দৃষ্টি ষষ্ঠে থাকছে, তো এখানে
শত্রু নাশ হবে। তবে মহিলা শত্রুতার সমস্যা যাদের আছে, মানে মহিলাদের বা বিপরীত, বিশেষত মহিলা, মেনলি আপনি যদি মহিলা হন অন্য মহিলার বিষয়টাও খেয়াল রাখতে হবে, সেই দিকটা একটু খেয়াল রাখা দরকার। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্ট গুলো ভালো আছে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে বৃহস্পতি প্রবেশের আগের মুহূর্ত এবং শনি এবং কেতুর নক্ষত্র পরিবর্তনের ভিডিওটা। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যাত নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগ এখনই করতে পারেন। সিংহ লগ্ন সিংহ রাশির কথা আসা যাক। সিংহ লগ্ন সিংহ রাশির সাপেক্ষে দশম পতি হিসেবে শুক্র একাদশে প্রবেশ করছে এবং অবশ্যই তৃতীয় পতি হিসেবে একাদশে প্রবেশ করছে। উপস্থিত বৃহস্পতির সঙ্গে ক্ষণিকের যোগ হচ্ছে। দেখুন কি হতে পারে। তো প্রথম যে বিষয়টা, এখানে কিন্তু ভালো ফল অবশ্যই আসছে। কর্মভাব কিন্তু ভালো হবে, কাজকর্মে উন্নতি পাবেন, কাজের ক্ষেত্রে যোগাযোগ পাবেন। বিশেষত ফ্রেশার্স যারা আছেন তাদের ক্ষেত্রে কাজের সন্ধান পাওয়ার ক্ষেত্রে সময়টা খুব ভালো। মাইনেপত্র বাড়া থেকে আরম্ভ করে পদোন্নতির বিষয়টায় ভালো ফল থাকছে। সোশ্যাল কমিউনিকেশন, মাস কমিউনিকেশন বাড়বে। ফলত যে কোনো রাজনীতিবিদ হোক বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হোক, এদের ক্ষেত্রে তো ভালোই যাবে এবং 5-7 জনের মধ্যে আপনার ব্যক্তিগতভাবেও কিন্তু পরিচিতি এই সময় বাড়তে থাকবে। শুক্র এবং বৃহস্পতি যুগ্মভাবে প্রেমের ভাবে দৃষ্টি দিচ্ছে। যদিও প্রেমের ক্ষেত্রে আসন্ন বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, তবুও যাদের ক্ষেত্রে এই সময় কোনো দশা খারাপ চলছে না বা বৃহস্পতির এই মুহূর্তে কুপ্রভাব নেই, একমাত্র তাদের ক্ষেত্রে শুক্রের দৃষ্টির প্রভাবে প্রেমের ক্ষেত্রে ভালো এবং রোমাঞ্চকর মুহূর্তটা কাটবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে শুভ হলেও বৃহস্পতির প্রভাবটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। বৃহস্পতি যে ট্রানজিট করছে এই মুহূর্তে একাধিক পরিবর্তন এবং সমস্যা আসতে পারে, যে বিষয়ে এই ভিডিওর আগে আপডেটস দেওয়া আছে, দেখে নেবেন। তবু আমি বলছি সন্তানের কেরিয়ার বিষয়ে কিছু শুভ সংবাদ পেতে পারেন। তৃতীয় পতি অবশ্যই একাদশে যাওয়ার জন্য এখানে কিন্তু ভ্রমণযোগ শুভ। টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো হবে। প্ল্যানস অ্যান্ড প্রোগ্রাম যেগুলো আছে, কোনো কিছু করে দেখাবেন, কি করবেন না করবেন, সেগুলো এই সময় কিন্তু খুব ভালো হতে পারে। ইচ্ছা পূরণের ক্ষেত্রে সময়টা ভালো। মানসিক ইচ্ছা পূরণ, ভোগ সুখ চাহিদা, এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। পেটের গোলমাল বাড়তে পারে, হজমের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন, এগুলো কিন্তু কিছুটা প্রবলেমেটিক হতে পারে। জেনারেলি পড়াশোনার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা ভালো যাবে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো যাবে। অনলাইনে যে কোনো কাজকর্ম যেখানে চলছে, চাকরি ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে এই সময়টা কিন্তু যথেষ্ট পজিটিভ অ্যাকশনে থাকবে এবং অনলাইন যে কোনো বিজনেস রিলেটেড বিষয়গুলোতেও খুব ভালো ফল এখানে কিন্তু পাবেন। ভাই বোন আপনার থেকে ছোট যারা আছেন তাদের জীবনে কিছু উন্নতি বা তাদের সাহায্যে আপনাদের জীবনে কিছু ভালো ফল হওয়া, এগুলোর সম্ভাবনা প্রবলতর হতে পারে। এখানে আমি এটুকু বলবো, প্রেমের ক্ষেত্রে কিছু ঘনিষ্ঠতা বাড়লেও কিছু অবৈধ সম্পর্ক বা ইললিগাল অ্যাক্টিভিটিজের সম্ভাবনা রয়েছে, এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু অন্যান্য বিষয়ে ভালো ফল পাচ্ছেন এবং কর্মক্ষেত্রে যাবতীয় রিজনগুলো এগুলো নেওয়ার ক্ষেত্রে ভালো। তো এক্ষেত্রে পিতার হেলথও ইমপ্রুভ করতে পারে। পিতার হেলথ নিয়ে প্রবলেম চললে ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে বৃহস্পতির ভিডিও, কেতুর ট্রানজিট, অন্যান্য ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা তো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি নেক্সট রাশি ফলে। আসা যাক কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে যে পরিস্থিতি, সেখানে শুক্র কিন্তু প্রবেশ করতে চলেছে আপনাদের কর্মভাবে। তো ভাগ্যপতি কর্মভাবে, অর্থাৎ নবমপতি ভাগ্যের অধিপতি, সে কর্মভাবে এখানে কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা ফল দেবে এবং অবশ্যই দ্বিতীয় অর্থাৎ সঞ্চয় ভাবের অধিপতি কর্মভাবে থাকার জন্য মাইনেপত্র বাড়ার একটা ইন্ডিকেশন হরোস্কোপে আছে। দশম ভাবে শুক্র এটা দেবে কর্ম অলসতা দেবে। কর্ম অলসতা মানে আজ নয় কাল নয় পরশু নয়, কাজের ক্ষেত্রে একটু আপনি গা ছাড়া ভাব দেখাচ্ছেন, এটা কিছু ব্যক্তিদের হতে পারে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কাজের পাহাড় পরে জমতে পারে, কারণ বৃহস্পতিও কর্মঘর থেকে সরে যাচ্ছে এবং এটা খুব ইম্পর্টেন্ট যে কর্মঘরে এতদিন বৃহস্পতি ছিল, বৃহস্পতি একাদশে তুঙ্গস্থ হচ্ছে, এটা খুব ভালো খবর। কিন্তু কর্মঘর থেকে যে বৃহস্পতি সরে যাচ্ছে, তার মধ্যেও কিছু না পাওয়া আপনাদের সৃষ্টি হবে, যেটা আগে পাচ্ছিলেন সেটা পাবেন না। এই বিষয়টাকে নিয়ে আমি যে ভিডিওটি আপডেট দিচ্ছি অবশ্যই দেখে নেবেন। আচ্ছা, শুক্র হচ্ছে আপনাদের দ্বিতীয় এবং নবমেশ। চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো হবে। নতুন কর্মপ্রাপ্তির যোগ খুবই ভালো যেতে পারে। এখানে অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, সফটওয়্যার, আইটি, অভিনয় জগৎ, এই ধরনের ফিল্ডগুলোতে ভালো ফল পাবেন। যেহেতু শুক্রের দৃষ্টি চতুর্থ ভাব অর্থাৎ আপনাদের মনোভাবে আছে, মানসিক সুখপ্রাপ্তি, গৃহবাড়ি, গ্যাজেটস, মোবাইল, ফ্রিজ, টিভি, এসি ইত্যাদি কেনাকাটির যোগও কিন্তু বাড়বে। পরিবারের কোনো সদস্যদের আগমন হতে পারে, এই বিষয়টায় ভালো ফল পাবেন। কথা বেছে যারা খান, গান বাজনা বা আমার মতো যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা অবশ্যই রাশি লগ্ন হিসেবে ভালো যাওয়ারই সম্ভাবনা থাকছে। মোটামুটি এই ট্রানজিটটাকে আমরা ভালোর দিকে ধরতে পারি। সেখানে প্রবলেম ছোটখাটো বিষয় একটু আধটু আছে, কিন্তু দেখুন বৃহস্পতির ট্রানজিটটা খুব ভাইটাল। বৃহস্পতি সরে যাওয়ার পর কর্মঘরে একটা শূন্যতা সৃষ্টি হবে এবং সেখানে থাকবে রাহুর কুখ্যাত দৃষ্টি। এটা কিন্তু কর্মভাবকে নাড়িয়ে দিতে পারে কন্যার জাতক জাতিকাদের। এই বিষয়ে যে ভিডিওটি আপডেট দিয়েছি বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার পর এই আগের মুহূর্তটা কি হবে, তো সেই বিষয়গুলো আপনারা কিন্তু দেখে নেবেন। সমস্যা তো নাম্বার দেয়াই আছে, এখনই যোগাযোগ করতে পারেন। আমরা চলে আসছি নেক্সট রাশি ফলে।
চলে এলাম তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে। অধিপতি শুক্র, আপনারা শুক্রের জাতক জাতিকারা, শুক্র সক্ষেত্রস্থ ভাব থেকে এবার আসছে ভাগ্যস্থানে। লগ্ন ভাগ্য কানেকশন এটা খুবই ভালো। জেনারেলি আপনাদের ক্ষেত্রে এই সময়টায় ইচ্ছা পূরণ, শখ পূরণ, প্রাপ্তিযোগ, বাধা বিঘ্নতা দূরের জায়গাটায় ভালো ফল অবশ্যই পাবেন। তবে শুক্র এখানে অষ্টমপতি হওয়ার জন্য, নবমে আসার জন্য পিতা, গুরুজন, পিতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা জরুরি। পড়াশোনা ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ধর্মে কর্মে মতি থাকবে এবং অবশ্যই এখানে ভাগ্য পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে। ভাগ্য পরিবর্তন বলতে একটা সহজভাবে বলতে গেলে আপনি যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতিটা পাল্টাবে, সেটা অবশ্যই পাল্টানো দরকার। যাদের তাদের ক্ষেত্রে এরা কিন্তু হওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকছে এবং অতি প্রবলভাবে থাকছে। সাধারণভাবে এখানে অবশ্যই বলবো যে শুক্র আপনাদের লগ্নপতি এবং সে নবম স্থানে আসার জন্য এই সময় আপনার পেন্ডিং কাজ, বকেয়া কাজ এগুলো শেষ করা যেতে পারে, সেখানে সমস্যা থাকবে না। তবে শুক্র অষ্টমপতিও বটে, কোনো কাজে একটু বিলম্ব হয়েও হতে পারে। মানে ধরুন যেটা আজ হওয়ার কথা ছিল হবে তো অবশ্যই, কিন্তু পরশু দিন হলো গিয়ে, তো সেই বিষয়টা একটু মেনে নিয়ে চলতে হবে। শুক্র কিন্তু অবশ্যই লগ্নপতি, সে এবারে কিন্তু নবমে আসছে। অবশ্যই আমি বলবো যে ফ্যামিলি রিলেটেড যে কোনো কাজ কারবার, বিজনেস বা কোনো বিষয়, এগুলোতে কিন্তু আপনারা এবারে ভালো ফল পাবেন। জেনারেলি এই সময়টায় আপনারা কিন্তু শুক্রের দৃষ্টি যেহেতু তৃতীয় স্থানে থাকবে, ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি এগুলোতে ভালো ফল পাবেন। ছোটখাটো শর্ট ডিস্টেন্স ট্রাভেল, চাকরি বা আপনার কোনো পার্সোনাল কাজেও হতে পারে, সেই বিষয়টা দেখা যাচ্ছে। এবং এখানে এটা বলতে পারি, চলতি মামলা মোকদ্দমার ক্ষেত্রে ফাইনাল রেজাল্ট আসা, একদম ফাইনাল একটা রেজাল্ট আসা, কি হবে যে কোনো মামলার ক্ষেত্রে একটা ফাইনাল ভার্ডিক্ট আসা, এটা কিন্তু সম্ভাবনা ভীষণভাবে প্রবল। এবং শুক্রের অবস্থান যেহেতু এখানে নবম স্থানে হচ্ছে, গুরু, টিচার বা আপনার পথপ্রদর্শক এদের সান্নিধ্য এই সময় পেয়ে যেতে পারেন, সেই বিষয়টা আপনারা কিন্তু ভালো ফল পাচ্ছেন। তবে আমার এটা মত যে শুক্র যেহেতু সক্ষেত্রস্থ ছিল, মানসিক বা শারীরিক এনার্জিটা যেটা গত মাসে ছিল সেটাও এখনো বজায় থাকবে, কিন্তু তুলনামূলক কিছু কম ফিল করতে পারেন, কারণ শুক্র আর সক্ষেত্রই থাকছেন। আর আপনারা শুক্রের জাতক জাতিক, এটা স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে। আরো জানতে অবশ্যই আপনাকে বৃহস্পতি সরে যাওয়ার ভিডিওটা দেখতে হবে, কারণ বৃহস্পতি কর্মঘরে এসে কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল দেবে, কিন্তু বৃহস্পতি ছিল কোথায়? ভাগ্যস্থানে। ভাগ্যস্থান থেকে বৃহস্পতি সরে যাচ্ছে, সেটার একটা ইম্প্যাক্ট আপনাদের হজম করতে হবে। সে বিষয়টা যে ভিডিওটি আপডেটস দিয়েছি অবশ্যই দেখে নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এবারে আহ বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখুন, শুক্র হচ্ছে আপনাদের দ্বাদশপতি, অর্থাৎ দূরযাত্রা, ব্যয়, বিদেশের বিষয়গুলো এখানে শুক্রের দ্বারা নির্ধারিত। এবং শুক্র হচ্ছে সপ্তমপতি, সরাসরি ব্যবসার অধিপতি, বিবাহ অধিপতি, দাম্পত্য অধিপতি, কামজ ও সুখ ইত্যাদি দেখা। শুক্র আসছে অষ্টমে। অষ্টমে যে শুক্র সবসময় খারাপ ফল দেয় তা নয়, কিন্তু সপ্তমপতি হিসেবে অষ্টমে আসার জন্য দাম্পত্য সমস্যাগুলো অ্যারাইজ করতে পারে। দাম্পত্য সমস্যা, দাম্পত্য প্রবলেম, ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপের প্রবলেম, এগুলো কিন্তু কিছুটা মাথাচাড়া দিতে পারে। জেনারেলি এই সময়টা কিন্তু পড়াশোনায় অমনোযোগ থাকবে, কিছুটা আপনার ঘোরাফেরা, আনন্দ, হই হুল্লোড় এইসব বা নেশাপানের কোনো প্রবৃত্তি থাকলে সেগুলো বাড়তে পারে। বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি বাড়বে, ফলত এখানে কিছু বিষয় পরক্রিয়া, কোনো ধরনের নেগেটিভ প্রেম ইত্যাদি চর্চা, এগুলোর মধ্যে কিন্তু মানুষ জড়িয়ে পড়তে পারেন। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়বে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে ট্রান্সফারের সম্ভাবনা বা কোনো চাকরি বদলের সম্ভাবনা রয়েছে এখানে হরোস্কোপে। এবং স্বামী স্ত্রীর একটু হেলথের দিকটা, মানে তাদের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। বৈবাহিক কোনো মামলা চললে, ব্যবসা সংক্রান্ত মামলা চললে তার গতিবিধি পরিবর্তন হতে পারে। সাধারণত উল্টোপাল্টা খরচ যদি হয় হঠাৎ করে, দেখবেন সেই বিষয়টা অবশ্যই একটু জ্যোতিষ পরামর্শ নেবেন। তবে আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো। দীর্ঘমেয়াদী কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। এখানে বিদেশে বা দূরে যারা আছেন, অনেকদিন কোনো বিষয় কিছু পরিবর্তন চাইছেন, হচ্ছিল না, সেই ধরনের বিষয়গুলো হওয়ার সম্ভাবনা এই সময় বাড়তে পারে। শুক্র যেহেতু সপ্তমেশ, এখানে কিন্তু কিছু বিষয় ব্যবসায়িক কোনো মূলধন আটকে থাকলে বা কোনো টাকা পয়সা পাওনা থাকলে সেটা কিন্তু পেয়ে যাবেন। তবে নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে অবশ্যই আমি বলবো এই সময়টা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ মাফিক এগোতে হবে। এবং এখানে যেহেতু বৃহস্পতির ট্রানজিটও আসন্ন, লাইফ এবং জীবন জীবিকা, আপনার দাম্পত্য এই সমস্ত বিষয়গুলোতে কিছু পরিবর্তন আসন্ন হতে পারে। তো বৃহস্পতির ট্রানজিটের আগে আগে কি কি সমস্যা দিতে পারে সেই নিয়ে ভিডিওটি আপডেট দিয়েছি, আপনারা দেখে নেবেন। দেখুন, শুক্রের দৃষ্টি আপনাদের সরাসরি ধনভাব বা দ্বিতীয় ভাবে আছে। এখানে কিছু গ্যাজেটস বা ইলেকট্রনিক জিনিসপত্র কেনার প্রয়োজনে কিছু অর্থ খরচ হতে পারে। কথা যে বেঁচে যারা খান, ভালো খাওয়া দাওয়া, রুচির পরিবর্তন হতে পারে। গান বাজনা যারা করছেন কিছু ভালো ফল পেতে পারেন। সমস্যা তো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি নেক্সট রাশি ফলে।
ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে শুক্র কিন্তু প্রবেশ করতে চলেছে আপনাদের রাশির সপ্তমে। অবশ্যই একাদশপতি, প্রাপ্তির অধিপতি এবং ষষ্ঠ রোগ রিপু ঋণের অধিপতি সেই শুক্র এবারে প্রবেশ করতে চলেছে ষষ্ঠ ভাব থেকে অবশ্যই কিন্তু সপ্তম ভাবে। তো সপ্তম ভাব হচ্ছে বিবাহ ভাব, সপ্তম ভাব হচ্ছে ব্যবসার ভাব, সপ্তম ভাব হচ্ছে এখানে আপনার ওভারঅল সামাজিক যোগাযোগের ভাব। এখানে শুক্র কিন্তু আপনার ক্ষেত্রে সামাজিক প্রতিপত্তি, যোগাযোগ, মাস কমিউনিকেশন এগুলো তো বাড়াবেই, এবং সর্বোপরি বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, বিবাহ কেন্দ্রিক যোগাযোগ এগুলো কিন্তু শুক্র দারুণভাবে এক্সিকিউট করবে। ফলত অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহযোগ আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে লাভদায়ক সিচুয়েশন থাকবে। সাংসারিক ক্ষেত্রে একটু ঝগড়া বিবাদ হতে পারে, তবে বৃহস্পতি ট্রানজিটে আসন্ন, শুক্র ষষ্ঠপতি হিসেবে প্রবেশ করছে, হতে পারে। তবে একাদশের প্রভাব থাকার জন্য এখানে কিন্তু আমি জেনারেলি কিছু জায়গায় ভালো বলবো, যেমন ধরুন এখানে ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যবসায় অর্থ বৃদ্ধি, আপনার স্বামী স্ত্রী কেরিয়ারে তাদের জীবনে কিছু ভালো ফল আসা, এগুলোতে গুড রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। শুক্রের দৃষ্টি সরাসরি আপনাদের লগ্নে থাকার জন্য মানসিক সুখ, ভৌতিক চাহিদা, ইচ্ছা পূরণ, শখ পূরণ এগুলোর প্রতি কিন্তু আপনি ভীষণভাবে এই সময় অ্যাডিক্টেড থাকবেন। এবং এখানে আমি শুক্রের যে প্রভাব এখানে কিন্তু সপ্তম স্থানে থাকার জন্য অবশ্যই বলবো যে কোনো ধরনের অনলাইন বিজনেস, সিনেমা, মিডিয়া, ফিল্ম মিডিয়া, সোশ্যাল মিডিয়া এগুলোতে যথেষ্ট ভালো ফল পাবেন। ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে এই সময়টা ভালো। টার্গেট ওরিয়েন্টেড যে কোনো কাজে এই সময় কিন্তু সফলতা লাভের যোগ অতি প্রবল থাকছে। এবং অবশ্যই শুক্রের প্রভাবিত সময় থাকার জন্য এই সময় জেনারেলি এই সময়টায় কম্পিটিটিভ এক্সাম, কোনো রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে স্বামী স্ত্রী হেলথ ইস্যু চললে, মানে আপনার স্বামী স্ত্রীর কোনো শারীরিক সমস্যা চললে সেই দিকটা হালকাভাবে নেওয়া ঠিক হবে না, এটা কিন্তু খেয়াল রাখবেন। তবে শুক্র একাদশপতি হওয়ার জন্য এখানে অবশ্যই আমি এটা বলতে পারি যে দীর্ঘ কিছু না পাওয়া আপনার ব্যবসা বা দাম্পত্য জীবনে, সেটা কিন্তু এই সময় এক্সিকিউট হতে পারে। জেনারেলি শুক্র যেহেতু একাদশের অধিপতি এবং সপ্তমে আসছে, নতুন প্রেমের যোগাযোগ, নতুন কারোর প্রতি টান, মানসিক টান, দৈহিক টান এগুলো কিন্তু বাড়ার প্রবণতা হরস্কোপে বাড়ছে। সমস্যা আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। কেতু, বৃহস্পতি এবং শনি ভিডিওটা অবশ্যই ইম্পর্টেন্ট, দেখে নেবেন। সমস্যার বুকিং নাম্বার তো দেওয়া রইল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে আপনাদের রাশির সরাসরি কিন্তু এখানে পঞ্চমপতি তথা শুক্র হচ্ছে অবশ্যই আপনাদের কর্মপতি, অর্থাৎ প্রেম সম্পর্ক, রিলেশনশিপ এবং কাজকর্মের অধিপতি শুক্র। সেই শুক্র ষষ্ঠ ভাব, রোগ রিপু ঋণ, কম্পিটিশন, প্রতিযোগিতা এই ঘরে কিন্তু প্রবেশ করছে। প্রেমের সাময়িক অশান্তি হতে পারে, প্রেমে ঝগড়া বিবাদ, অশান্তি, কিছু মত পার্থক্য এগুলো হওয়ার একটা সম্ভাবনা বা টেন্ডেন্সি হরস্কোপে থাকছে। এবং এখানে অবশ্যই চলতি প্রেমের মধ্যে হঠাৎ করে কিছু ছন্দ পতন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। পেটের গোলমাল বাড়তে পারে, হজমের সমস্যা বাড়তে পারে। যারা সন্তান ক্যারি করে আছেন, গর্ভবতী যারা, তাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা ভীষণভাবে দরকার, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। জেনারেল পড়াশোনার ক্ষেত্রে ভালো হলেও এখানে ওভারঅল যদি আপনার জন্মছককে কোনো না কোনোভাবে ষষ্ঠে শুক্র থাকে, কিছু প্রবলেম বা কিছু সমস্যা, উচ্চশিক্ষায় ভর্তি প্রক্রিয়ায় কিছু বাধা হওয়া, এই জাতীয় সমস্যাগুলো থাকতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ কর্মক্ষেত্রে নতুন চাকরির যোগ আছে, কাজের ক্ষেত্রে উন্নতি পাবেন, কর্মক্ষেত্রে কম্পিটিটিভ জায়গাগুলো একটু বেশি হয়তো থাকবে। কাজের শত্রুতা থাকলে সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, কিন্তু কম্পিটিটিভ জায়গা, কর্মক্ষেত্রে কোনো পরীক্ষা টরীক্ষায় সফলতা পায়, এগুলোতে কিন্তু আপনি গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। ওভারঅল এখানে মহিলা শত্রুতা যাদের বেশি, মানে অন্য মহিলাদের থেকেও সমস্যা ফেস করেন কোনো মহিলা বা পুরুষরাও করতে পারেন, সেই দু ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেমেটিক সমস্যা থাকবে। একটু এখানে শুক্রের দৃষ্টি দ্বাদশে থাকবে, ঘুম কাতুরে ভাব একটু বাড়তে পারে। তবে ঘুমের ডিস্টারবেন্স, সময় মতো ঘুমোচ্ছেন, অসময় হয়তো প্রচুর ঘুমোচ্ছেন, এই জাতীয় বিষয়গুলো কিছুটা থাকার সম্ভাবনা আছে। সন্তানের সঙ্গে একটু মত পার্থক্য, এটাও কিন্তু একটা প্রবলেমের কারণ। তাহলে এই ট্রানজিটটা কিছুটা মিশ্র ফল দেবে আপনাকে। বিদেশ যাত্রার যোগ আছে, দূরযাত্রার যোগ আছে, এখানে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। তবে চাকরি যারা চেষ্টা করছেন, পদোন্নতির চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে এটা কিন্তু শুভ ফলদায়ী হতে পারে। তো সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। শনি, কেতু এবং বৃহস্পতি ভিডিওটা একদমই মিস করবেন না। আমরা আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, কুম্ভের সাপেক্ষে এখানে কিন্তু সরাসরি প্রবেশ করছে শুক্র আপনাদের রাশি বা লগ্নের সরাসরি পঞ্চম ভাবে চতুর্থপতির অবস্থান সুখদায়ক হবে। প্রেমের ক্ষেত্রে নবজোয়ার আসবে, নতুন প্রেমের যোগাযোগ আসবে, কিন্তু বৃহস্পতি সরে যাওয়ার জন্য চলতি প্রেমের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং চলতি প্রেমের মধ্যে বিশ্বাসের কোনো জায়গায় অভাব দেখা দিতে পারে, কারণ এখানে সরাসরি রাহু দৃষ্টি থাকছে। এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রেখে চলতে হবে। এবং সর্বোপরি আমি এখানে বলবো আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষা, পড়াশোনা
পড়াশোনা, স্কুলের পড়াশোনা এগুলোর ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। আপনারা অবশ্যই বৃহস্পতি ট্রানজিট বা বৃহস্পতি সরে যাওয়ার জন্য যে অভাববোধগুলো করবেন সেই ভিডিওটি যেটা পাবলিশ করেছি সেটা দেখে নেবেন। এখানে পেটের গোলমাল, হজমের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা শুক্রের প্রভাবে বাড়তে পারে। শুক্র ভাগ্যপতি হওয়ার জন্য এই সময় ভাগ্যোন্নতি আপনার ভালো হবে, কিছু স্কোপ, অপরচুনিটি, সুযোগ আসবে। বাড়ি, গাড়ি, গ্যাজেটস কেনাকাটি সংক্রান্ত সুযোগ হঠাৎ করে আপনার হাতে চলে আসতে পারে, এই বিষয়টায় ভালো ফল পাবেন। ছোটখাটো জায়গায় ভ্রমণ, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে এই সময়টা ভালো যাবে। খানিকটা সন্তানের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, তবে সন্তানের জীবনে কিছু যোগাযোগ, উন্নতি, কমিউনিকেশন এগুলো ভালো হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এবং শুক্রের যে প্রভাব সেটা যেহেতু অবশ্যই চতুর্থ থেকে পঞ্চমে যাচ্ছে, মায়ের হেলথ ইমপ্রুভ করতে পারে, শারীরিক বিষয়গুলো ভালোর দিকে থাকতে পারে, পরিবারের সঙ্গে যোগাযোগ আসতে পারে। কিন্তু দেখুন শুক্রের ওপর একটা রাহু দৃষ্টি থাকছে, মনে কিছুটা অস্থিরতা থাকবে, কিছু বিষয় আমি যেটা বললাম ইল্লিগাল প্রেম বা ইত্যাদি এগুলোর টান, আসক্তি এগুলো কিন্তু বাড়ার প্রবণতা হরোস্কোপে রয়েই যাচ্ছে। শুক্রের দৃষ্টি একাদশে থাকার জন্য এখানে আশা আকাঙ্ক্ষা পূরণ, ইচ্ছা পূরণ, কোনো ভৌতিক চাহিদা পূরণ এগুলো ক্ষেত্রে সময়টা কিন্তু অবশ্যই ভালো হবে, এই দিকটা কিন্তু গুড রেজাল্ট আপনারা পাবেন। অবশ্যই বিষয়গুলোকে আরো জানতে আপকামিং ভিডিওগুলো দেখবেন, সমস্যায় নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে অবশ্যই শুক্র আসছে চতুর্থে, তৃতীয় পতি এবং অষ্টম পতি হিসেবে শুক্রের চতুর্থে অবস্থান যেটা হতে চলেছে সেটা অবশ্যই কিন্তু আপনাকে মানসিকভাবে আস্বাদিত করা, কোনো জিনিসপত্রের প্রতি আগ্রহ দেখানো এগুলোতে ভালো ফল দেবে। কিন্তু শুক্র এবং তার সঙ্গে রাহু দৃষ্টি, তৃতীয় এবং অষ্টমের কানেকশন, পরিবারের কোনো সদস্য, বিশেষত মা, মাতৃস্থানীয় ব্যক্তির হেলথের বিষয়টা অবশ্যই একটু আপ ডাউন করতে পারে, সেদিকটা খেয়াল রাখবেন। পরিবারের জিনিসপত্র কেনাকাটি, পারিবারিক কোনো সুখদায়ক জিনিসপত্র, কোনো বাড়ি, গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে ভালো ফল পাবেন। জমি রিসেল করা, কিছু কেনাকাটি, গ্যাজেট সেল করা, রিসেল করা এগুলো ক্ষেত্রে ভালো, গৃহ পরিবর্তনের যোগ আছে। স্কুলের পড়াশোনায় সামান্য অমনোযোগ থাকবে, হায়ার স্টাডিজে ভালো ফল অবশ্যই পাবেন। গবেষণা, রিসার্চ এখানে ভালো ফল অবশ্যই পাওয়া যাবে। রুটিন ট্রান্সফার, চেঞ্জ, বাড়ি থেকে দূরযাত্রা, বাড়ি থেকে কিছু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা তীব্রভাবে থাকতে পারে এবং এটা অতি প্রবল হতে পারে। জেনারেলি এই সময় অবশ্যই কিন্তু আমি এটা বলতে পারি বা দূরযাত্রা, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশন এগুলো হবে। কর্মভাবে শুক্রের দৃষ্টি, জব ট্রান্সফারের সম্ভাবনা বাড়াবে, কাজের জায়গায় নতুন কিছু ঘটার সম্ভাবনা এই সময় প্রবলতর থাকছে। জেনারেলি শুক্র যেহেতু এখানে অষ্টমপতি, জমি জায়গা, গাড়ি সংক্রান্ত মামলা মোকদ্দমা চললে সেই দিকটা খেয়াল রাখবেন। দেখুন বৃহস্পতি ট্রানজিট করছে আপনাদের লগ্নেশ, আপনাদের সাড়ে সাথী, আপনাদের অবশ্যই কিন্তু লগ্নের প্রভাবে এই জায়গাটা একটা বড় চেঞ্জ হচ্ছে। উচ্চস্থ বৃহস্পতি আপনাকে অনেক ভালো ফল দিল, চতুর্থস্থ বৃহস্পতি থেকে পঞ্চমে বৃহস্পতি যাওয়ার জন্য চতুর্থে কিছুটা শূন্যতার সৃষ্টি এবং রাহুর দৃষ্টি থাকবে। এই বিষয়টা যে পরিবর্তনগুলো ফিল করবেন সেটা অবশ্যই যে ভিডিওটা আপডেট দিয়েছি এর আগে তাতে কিন্তু দেখে নেবেন। সাধারণভাবে শুক্রের দৃষ্টি কর্মভাবে থাকার জন্য এখানে কিন্তু সফটওয়্যার, আইটি, কমিউনিকেশন, অভিনয়, শৈল্পিক কাজকর্ম এগুলোতে জেনারেলি ভালো ফল অবশ্যই থাকবে এবং এখানে নতুন কিছু শুরু করার ক্ষেত্রে এই সময়টা, উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে এই সময়টা অবশ্যই ভালো হতে পারে। শুক্র আপনাকে একটু সুখী জীবনের দিকে টেনে নিয়ে যাবে, ফলত কাজকর্মে একটু লেজিনেস এই সময় কিন্তু দেখতে পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং অবশ্যই সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। এই সময় মামলা, শুনানি, হিয়ারিং করলে সেদিকটা একটু চোখ কান খোলা রাখবেন। সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করে আমি এই স্ক্রিনে ফুটে উঠেছে বৃহস্পতি সহ অন্যান্য ভিডিওগুলি দেখে নিন।